ভোরবেলায় ঘুম থেকে উঠি বলেই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাই। সুপ্রভাত বন্ধুরা, আমি মিতালি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, সকালের কাজকর্ম আমার হয়ে গেছে আর সকালের রান্নাও প্রায় আমার হয়ে গেছে। তো দুপুরের রান্না যেহেতু নেই, সেই জন্য সকালে শুধু একটু আলু ভাজা আর ভাত নামিয়েছি, আর সেটা খেয়ে দুষ্টুর বাবা অফিসে বেরিয়ে গেছে। আর অনেকক্ষণ পরেই কাচাকাচি করতে এলাম, এখন প্রায় বাজে 9টা। তো দেখো, দুষ্টুর বাবার কিছু জামা কাপড়, আমার কিছু বাসি জামা কাপড়, সেগুলোই কাচতে নিয়েছি। আর আজকে প্যান্টটা একটু এই ব্রাশটা দিয়ে ঘষছি, কারণ আগের দিন একটু বকা খেয়েছি দুষ্টুর বাবার কাছে, যেহেতু প্যান্টটার মধ্যে একটু দাগ ছিল, কাচার পরও দাগটা ওঠেনি। তো আয়রন করার সময় ওটা ওর চোখে পড়ে আর বলছে যে যখন কাচো তখন ভালো করে দেখে কাচো না। তো যাই হোক, ভালো করে আর কি এখন কেচে নিলাম। হয়তো তাড়াহুড়ো করে কাচছিলাম, সেই জন্য হয়তো ভালো করে পরিষ্কার হয়নি। তো যাই হোক, আমার ভুল, আমি বকাটা খেয়েছি। সকাল থেকে অনেক কাজকর্মই সংসারের করেছি, কিন্তু সেগুলোর কোনো ভিডিও করিনি, কারণ আজকে দু জায়গায় যেতে হবে, যেখানে না গেলে একদমই হবে না। তো প্রথমেই যেতে হবে হচ্ছে বড় মেয়ের স্কুলে। আজকে বড় মেয়ের রেজিস্ট্রেশন আছে, তো সেই জন্য বড় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। স্কুল থেকে ফিরে এসে তারপরে যেতে হবে ছোট মাসির বাড়ি আড়ংঘাটা। তো সেখানে হচ্ছে ছোট মাসির শাশুড়ি মারা গেছিল, আজ তার খাওয়া দাওয়া, শ্রাদ্ধ বেরিয়ে গেছে বুধবারে, তো আজ শুক্রবার, আজ হচ্ছে খাওয়া দাওয়া। তো শ্রাদ্ধের কাজে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে তার আগে একদিন এসে ছোট মাসির বাড়িতে ঘুরে এসেছিলাম, তো সেই কারণে শ্রাদ্ধের কাজে আর যাওয়া হয়নি। কারণ এই গরমে মানে কি বলতো, একদমই বেরোতে ইচ্ছা করছিল না, সেই কারণে যাওয়া হয়নি। যেহেতু আগে একদিন গিয়ে ঘুরে এসেছি, সেই কারণে আর কি যাওয়া হয়নি। তো আজ খাওয়া দাওয়া, সেই জন্য আজকে যাব, সবাই একসঙ্গে হব। জানি সেটা খুবই একটা মানে কি বলতো, মন খারাপ তো আছেই, যে মাসির শাশুড়ি চলে গেছে আমাদের ছেড়ে। আমার খুব ভালোবাসতো আমাকে, আমার মেয়েকেও খুব ভালোবাসতো। তো সেইখান দাঁড়িয়ে দিদাগা চলে যাওয়াটা সত্যি হঠাৎ করে চলে গেছে, সত্যি খুব খারাপ লাগছে। তো তোমাদের বলা হয়নি, তো যাই হোক, চলো যাব যখন আজকে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, যাই করি না কেন। তো জামা কাপড় মেলে এসে কী বলো তো, চোখ মুখগুলো পুরো জ্বালা করছে, তাই ভাবলাম একটু ক্রিমটা দিয়ে একটু মুখটা ধুয়ে নিই। তো চলো, তারপর হচ্ছে খাবো, খেয়ে দিয়ে যাব বড় মেয়ের স্কুলে, ওখান থেকে এসে তারপরে মাসি বাড়ি যাব। আর 9টার দিকে দুষ্টুকে স্কুলে রেখে এসে আর কি জামা কাপড়গুলো কাচতে বসেছিলাম। এই গরমে বাচ্চাদের কি বলতো, একটা ফ্যান চলে স্কুলে, মানে যে ঘরটায় ও বসে আর কি, দিদিমণি বসান, একটা ফ্যান চলে, তো প্রচণ্ড গরম স্কুলে। তো দেখি যদি আমার দেরি হয় তাহলে হয়তো ও একাই চলে আসবে স্কুল থেকে। কি দিয়েছে? কি হয়েছে, কি হয়েছে? উফ, কাটা ফুটে গেছে। ওখানে ধরলে কেন বাবা, এই যেখানে কাটা রয়েছে, আসো আসো আসো। কে আগিয়ে দিয়ে গেল? ওখানে কে আগিয়ে দিয়ে গেল দেখি। না না, কিচ্ছু হয়নি, একটুখানি খোঁচা লেগেছে, কিচ্ছু হয়নি বাবা। দাঁড়াও, আমি গাছের ডালটা ওখান থেকে কেটে দেবো, তাহলে আর কাটবে না, ঠিক আছে? দাঁড়াও, আমি এখনই এটাকে ওদিকে ভেঙে দিচ্ছি। এটা খোঁচা লেগেছে না, দাঁড়াও ওদিকে ঘুরিয়ে দিই। আচ্ছা, কি বলছিলে দিদিমণি, কি দিয়েছে তোমাকে? কই বসবো? পেন দিয়েছে না পেন্সিল দিয়েছে? ও বাবা, সেই পেন দিয়েছে তোমার? স্কুল থেকে দিদিমণি দিচ্ছে। তাহলে দিদিমণি কত ভালোবাসে। আরে তুমি বোতলের উপরে বসেছো কেন? না না, বোতলের উপরে বসিনি। দিদিমণিকে থ্যাংক ইউ বলেছো? না না। হ্যাঁ, থ্যাংক ইউ বলনি?
কেন? বলিনি, সেজন্য বলিনি। সেটা আবার কি কথা? কেউ কিছু গিফট দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয় না? কালকে তাহলে গিয়ে থ্যাংক ইউ বলে আসবে, বলে তুমি পেন্সিল দিয়েছো, এই পেন দিয়েছো। হ্যাঁ, পেন দিয়েছো, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে ভুলে গেছি। মন থাকবে? ঠিক আছে, বন্ধুদের দেখিয়ে দাও। এই দেখেন না, এই দেখো দিদিমণি পেন্সিল দিয়েছে। না না না, এটা পেন পেন পেন। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, তোমার ব্যাগে রেখে দাও, ব্যাগে রেখে দাও, ব্যাগে রেখে দাও। আর এদিকে দেখো রান্নাঘরে এলাম, দুষ্টু একটু হাতে ব্যথা পেলো ওইখানে যখন ঢুকছিল তখন আর কি গোলাপ ফুলের একটি ডাল থেকে ওর হাতে খোঁজা লেগে গেছে। তো একটু দেখলেই যে একটু ইয়ে করছিল। তো যাই হোক, রান্নাঘরে এলাম, আসার পরে যে সকালে বাসনগুলো মেজেছিলাম সেগুলো জায়গা মতন রেখে দিলাম। আর ট্যাপ থেকে তো যতক্ষণ ট্যাঙ্কিতে জল থাকে, ট্যাপটা যেহেতু খারাপ হয়ে গেছে অনবরত সুতোর মতন করে জল পড়ছে। তো একটা বালতি সবসময় বেসিনে বসিয়ে রাখি, বাইরের যে কলপারের বালতিগুলো ওগুলো সব ভরে রাখি, তাহলে কি হয় জলের আর কি খুব একটা ঘাটতিও হয় না, আর আমার কাজকর্মও দিব্যি জল দিয়ে হয়ে যায়। আর এদিকে দেখো সকালে চায়ের বাটিতেই 1 কৌটো চালের ভাত করেছিলাম। তো সেই ভাতটাই এখন আমি আর বড় মেয়ে খেয়ে নেব। আলু ভাজা করেছিলাম, তোমাদেরকে তো আগে বললামই, অনেকটাই আলু ভাজা করেছিলাম সকালে, যেহেতু আর কিছু করিনি সেই জন্য আলু ভাজাটা একটু বেশি করেই করেছি। তো চলো আগে ঝটাপট করে খেয়ে নিই। আর নেমন্তন্ন বাড়িতে যাব, কোনো গিফট না নিয়ে কি যাওয়া যায় বলো? ওদিকে পিসিও নাকি একটা শাড়ি কিনেছে। তো পিসিকে আমার বলা হয়নি যে আমি কিনেছি, তোমার আর কিনতে হবে না, ভুলটা আমারই। ওদিকে পিসিও একটা কিনেছে, তো আমিও নিয়ে এসেছি। আর এই লুঙ্গিটা হচ্ছে বাংলাদেশের লুঙ্গি, আমার বাবা আর কি দুষ্টুর বাবাকে দিয়েছিল। তো ও তো লুঙ্গি এখন পরেই না, তাই ভাবছি এটা মেশোর জন্য নিয়ে যাব। আর মাসির জন্য নিয়েছি একটা ছাপা শাড়ি। আর এই শাড়িটা দুষ্টুর বাবা আমাকে দিয়েছিল, তো আমার তো এটা পরা হয়নি, ঘরে যেহেতু রয়েছে সেই জন্য আর আলাদা করে কিনলাম না। তো এই জন্য আর কি মাসির জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে শাড়ির ছাপাটা অবশ্যই জানিও। তো রেডি হয়ে গেছি, বেরোবো, এখন প্রায় 1টা বেজে গেছে। আর এই দেখো এই শাড়িটা পরেছি, শাড়িটা পরে আর এই যে গিফট এখানে নিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অনেকক্ষণ পর আর কি ফাইনালি আধ ঘন্টা লাগলো আমাদের আসতে। তো চলে এলাম ছোটো মাসির বাড়িতে। আর বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তার মধ্যেই অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে হচ্ছে দিদা, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো দিদা তুমি যেখানেই থাকো ভালো থেকো। তো এখানে দেখো আমার মেজো মাসি আছে, আমার ছোট মাসি আছে, আমার মামি আছে, আমার মামাতো বোন আছে, আর আমার মামার বাড়ির পাড়ার অনেকেই আছে। তো সবাইকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগলো, সেই জন্য ভাবলাম যে সবার একটুখানি ভিডিও নিয়ে নিই, যেটা আমার স্মৃতি হয়ে থাকবে। কারণ এই মানুষগুলোকে হয়তো আমি আর একসঙ্গে নাও পেতে পারি, সেই জন্য এইটুকু থাকবে একদম স্মৃতি হয়ে আমার মনের মণিকোঠায়। তো যাই হোক, এই যে মেশো দেখো কত লম্বা লম্বা চুল ছিল, আর কেমন লাগছে দেখতে। আর পাশে রয়েছে একটা দাদু আমার মামাবাড়ির পাড়ায়। তো সবাইকে একসঙ্গে দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো পিসি, আমার পিসি শাশুড়ি আর বড় মেয়ে ওরা বসে গেছে খেতে, ওদের বসিয়ে দিলাম, কারণ অনেক লোকজনের আয়োজন। তো
তো সেই জন্য ওদেরকে বসিয়ে দিলাম। আর পিসি তো সুগারের পেশেন্ট, টাইম মতন খেতে হয়। তো আমি আর দুষ্টু পরে বসবো, ওই এরা যারা বসেছে এরা আর কি উঠবে, তারপরে বসবো। তো এরপরে আমরা খেতে বসে গেলাম। এখানে দেখো লাল শাক, আর করেছে শুক্তো, তারপরে করেছে একটা ডাল মাছের মাথা দিয়ে, আর একটা মনে হয় সর্ষে বাটা করেছিল, যেটা আমি নিয়ে আমার ভালো লাগছিল না এই গরমে খেতে। আর করেছিল রুই মাছ না সরি কাতলা মাছ। আর তো চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এগুলো তো আছেই। তো যাই হোক, এই গরমে না একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ড গরম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আর দুষ্টু আর এদিকে মেজো মাসি, আমরা তিনজনে একদিকে বসেছিলাম। আর মামাতো বোনের তো খাওয়া হয়ে গেছে, আর মামি খাবে না, মামি শ্রাদ্ধ বাড়ি খায় না। আর বড় মাসি এখন এসে পৌঁছায়নি, আর বেলা এখন বাজে প্রায় 3:30। তো সেই জন্য আর কি খেতে বসে গেলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু বসলাম, বসার পর এই বেরোলাম। তো মোড় পর্যন্ত যাচ্ছি, ওখান থেকে যদি আমাদের লাইনের অটো তো যায় না আমাদের বাড়ি পর্যন্ত, ওদিক দিয়ে ট্রেকার যায় আর বাস যায়। তো যদি পেয়ে যাই তাহলে একবারেই উঠে যাবো। আর প্রচণ্ড গরম লাগছে, ভাবছি একটু ঠান্ডা কিছু, বাবা সামনে দেখ গাড়ি, একটু ঠান্ডা কিছু পাই যদি, সামনে খোলা থাকে তাহলে একটু ঠান্ডা কিছু নেব। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো দেখি ঠান্ডা কি পাই, খেতে খেতে যাবো। আরে কালোটা কেন? কালো নেবো, কালো খাবো না, তাহলে দিয়ে আয়। কালো খাবো না, কালো খাবো না। তাহলে কি খাবে সেটা? তাহলে তুই খাবে এটা খাবা? না না, এমনি ইয়ে সবুজ বোতলে যদি কিছু থাকে সেটা নিয়ে। তো কালো 7 আপটা আমি খাই না, 7 আপ না, ওটা কি কোকাকোলা বলে। তো স্প্রাইটটাই মেয়েকে আবার আনতে পাঠালাম। তো চলো এটা খেতে খেতে বাড়ি যাই। আর কেমন লাগলো ভিডিওটা জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।